দীর্ঘ রাজনৈতিক জীবনে জয়ের চেয়ে পরাজয়ের মুখই বেশি দেখেছেন তিনি। একের পর এক নির্বাচনে হেরেও ভেঙে পড়েননি, ছাড়েননি সংগঠনের কাজ, বরং মাটির মানুষের সঙ্গে যোগাযোগ রেখে দলীয় সংগঠনকে শক্তিশালী করেই এগিয়ে গিয়েছেন নিজের লক্ষ্যের দিকে। অবশেষে সেই ধৈর্য, অধ্যবসায় এবং দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি মিলল 2026 সালে। 2011 সালে প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি। 2016 সালে রামপুরহাট কেন্দ্র থেকে লড়েও পরাজিত হন। 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে বীরভূম লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেখানেও সাফল্য অধরা থাকে। কিন্তু বারবার পরাজয়ের পরেও তিনি রাজনীতির ময়দান ছাড়েননি। সংগঠনের কাজ এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন নিরলসভাবে। 2015 সালে বিজেপির বীরভূম জেলা সভাপতির দায়িত্ব গ্রহণের পর জেলার সংগঠন বিস্তারে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে ওঠে। সেই দীর্ঘ লড়াইয়েরই পুরস্কার মিলেছে 2026 সালে। মাছ, মাংস, বিরিয়ানি কিংবা মোগলাই খাবারের প্রতি বিশেষ আকর্ষণ নেই তার, বরং সাধারণ দুধ ভাতই তার সবচেয়ে প্রিয় খাবার। রাজনৈতিক জীবনে যেমন ধৈর্য, অধ্যবসায় এবং মাটির মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছেন, তেমনি ব্যক্তিগত জীবনেও তিনি রয়ে গেছেন অত্যন্ত সহজ সরল এবং গ্রামীণ সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত একজন মানুষ। তার পছন্দের খাবারের সঙ্গে মিলে মিশে গেছে তার নামও। তিনি হলেন দুধকুমার মণ্ডল। দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে আজ তিনি বিধায়ক, পূর্ণ মন্ত্রী হলেন। আর সেই যাত্রাপথে দুধকুমার মণ্ডল শুধু একজন রাজনৈতিক কর্মী বা নেতা হিসেবেই নন, নিজের স্বতন্ত্র জীবনযাপন ও ব্যক্তিগত বৈশিষ্ট্যের কারণেও বীরভূমের রাজনৈতিক পরিসরে এক পরিচিত এবং ব্যতিক্রমী চরিত্র হয়ে উঠেছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতিতে পথ চলা শুরু করেন দুধকুমার মণ্ডল। 1988 সালে ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই জয়ী হন। এরপর গ্রাম পঞ্চায়েত সদস্য, প্রধান, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ স্তরে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করেছেন। স্থানীয় স্তরের রাজনীতির অভিজ্ঞতা তাকে ধীরে ধীরে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বিজেপি নেতায় পরিণত করে। 8-এর দশক থেকে গেরুয়া রাজনীতির সঙ্গে যুক্ত, নানা উত্থান পতন, ঝড়ঝঞ্ঝা সামলেছেন। ব্যক্তিগত সাফল্য, ব্যর্থতা ঝেড়ে ফেলে দলের প্রতি থেকেছেন একনিষ্ঠ। অবশেষে 2026 সালে তাকে স্বপ্ন পূরণের দুয়ারে দাঁড় করালো। 26-এর বিধানসভা ভোটে জিতেই তিনি সটান পৌঁছে গেলেন মন্ত্রীর চেয়ারে। দীর্ঘ প্রায় 4 দশকের রাজনৈতিক সংগ্রাম, একাধিক নির্বাচনী পরাজয় এবং সাংগঠনিক পরিশ্রমের পর অবশেষে এই নির্বাচনে বড়সড় জয়ের স্বাদ পেলেন তিনি। ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে এবার প্রথমবার বিধানসভায় পা রেখে বসলেন মন্ত্রীর আসনে। প্রথমবার বিধানসভায় গিয়ে এবার দুধকুমারের সাফল্যের মুকুটে যুক্ত হল মন্ত্রিত্বের পালক। সোমবার লোকভবনে শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। চরম মাত্রায় বাংলায় লুট ছিল, খুন ছিল, হিংসা ছিল। বাংলার মানুষ সন্ত্রাসমুক্ত একটা পরিবেশ চেয়েছিল। এবারে সেই সরকার বাংলার মানুষের দ্বারা গভর্নমেন্ট যেটা হয়েছে সেটা ফর দ্য পিপিল, বাই দ্য পিপিল, অফ দ্য পিপিল, অর্থাৎ বাংলার মানুষের দ্বারা তৈরি সরকার বাংলার মানুষকে অনেক ভালো সরকার দেবে, যেটা বাংলার মানুষের উন্নয়নের গতিধারাকে ত্বরান্বিত করবে। আমার দৃঢ় বিশ্বাস। মানুষ খুব খুশি, চারপাশের মানুষ খুব খুশি এই সরকারের পরিবর্তন। মানুষ মুখ ফুটে কোনো কথা বলতে পারত না, আজকে মানুষের বুকে এই ভরসাটুকু তৈরি হয়েছে। তারা আজকে এই সরকার তারাই তৈরি করেছে এবং মানুষের ভোটে এসছে বলে তারা আজকে অত্যন্ত খুশি। বাংলার মানুষ বহুত খুশি। বীরভূমের মানুষের জন্য স্পেশালি দেখুন, বাংলায় বীরভূমের কথা যেটা বলছেন, সেখানে বালি, পাথর চুরি, অবলীল আক্রমণ চলতো। বাংলার অনুব্রতর মতো লোকেরা শুধু বাংলার মানুষের কাছে একটা ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ভোট গণতান্ত্রিক উপায়ে হতো না। পঞ্চায়েত, পৌরসভা, জেলা পরিষদ সব ভোটই লুটের মাধ্যমে হয়েছে এবং লুটেরা সরকার ছিল। বাংলায় এবার গণতান্ত্রিক পথে একটা সরকার এসছে। বার্তা পঞ্চায়েত, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এবং বাকি যা যা আছে সব ক্ষেত্রে অবাধ এবং শান্তিপূর্ণ সুস্থ নির্বাচন হবে। বাংলার সরকার জনসভা স্বার্থবাহী একটা সরকার দেবে, এটাই আমার বিশ্বাস।
দীর্ঘদিনের সাংগঠনিক লড়াই, একের পর এক নির্বাচনী পরাজয় আর মাটির মানুষের সঙ্গে অটুট সম্পর্ক, সব মিলিয়ে দুধকুমার মণ্ডলের রাজনৈতিক জীবনের গল্প যেন অধ্যাবসায়ের আর এক নাম। ময়ূরেশ্বরের গ্রাম বাংলা থেকে লোকভবনের মন্ত্রিসভা, এই পথ চলা শুধু একজন নেতার সাফল্যের কাহিনী নয়, বরং দীর্ঘ অপেক্ষা, নিষ্ঠা এবং সংগ্রামের এক বাস্তব উদাহরণ। বীরভূমের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে এবার প্রশাসনিক দায়িত্বেও নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ দুধকুমার মণ্ডলের সামনে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।